গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দিনটা ভীষণই মানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমার মার জন্মদিন। মানে 21শে বৈশাখ হলো মার জন্মদিন। তো এখন আমরা মানে আজকে সারাদিনে কোথাও বেরোনো হয়নি, জানোই কেমন গরম পড়ছে। এখন আজকে শনিবারও ছিল, ছুটির দিন, তাই আমি, মা, বৌদি, দিদি, টুনু, দুষ্টু আমরা সবাই মিলে একটু হরিণঘাটা যাচ্ছি। ইচ্ছা আছে মাকে ছোট্ট কিছু একটা গিফট করব আর সবাই মিলে ফুচকা খাবো। আর ও ভেবেছে ওকে আমরা নেবো না, তখন থেকে রেডি হয়ে শুধু আমাদের পেছন পেছন ঘুরছে, আমরা কখন ওকে নেবো যদি ওকে ফেলে টেলে চলে যাই। তো এখানে বৌদিও রেডি হয়ে গেছে, টুনুও রেডি হয়ে গেছে, আর মা ছাদের দরজা আটকাতে গেছে, কারণ আকাশে মেঘ, যদি বৃষ্টি আসে তাহলে মানে হাওয়া বইলে জানলা টানলা সব আওয়াজ হবে আর ওপরের কাঁচটা ভেঙে যাওয়ার চান্স আছে। তো চলো একেবারে টোটোতে উঠে কথা বলছি। দিদি উঠে গেছে টোটোতে, এতক্ষণ হয়তো কালীতলা পার হয়ে চলে এসছে। চলো টোটো এসে গেছে। হরিণঘাটা পৌঁছে দিদি টুকটাক কাজ মিটিয়ে আমরা অনেকগুলো কসমেটিক্স দোকান ঘুরেছি, এখনো অবধি পছন্দ হয়নি, দেখি শেষমেশ পছন্দ হয় কিনা। তো আমাদের খিদে পেয়ে গেছিল বলে আমরা ফুচকা খেতে চলে গেছি। আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল তাই আমরা ফুচকাটাই খেয়েছি, অন্য কিছু খাইনি, কেকটাও নেওয়া হয়নি। তো ফুচকা খেতে খেতে এখানে আমার একজন বিশেষ বন্ধু এসে গেছিল, ওর জন্য এক প্লেট নেবো বলছিলাম কিন্তু নেবে না বলছে। দেখো ক্যামেরার সামনে কেমন ঢং দেখাচ্ছে। তো আমার প্লেট থেকে ও শুধুমাত্র দুটো ফুচকা খেয়েছে আর বাকিগুলো আমি খেয়ে নিয়েছিলাম। তো দিদি আমাকে পরে একটা দিদির থেকেও খাইয়ে দিয়েছিল। তো সবাই মিলে এভাবেই আনন্দ করলাম। তারপর আমরা সবাই বাড়ি ফিরে এসেছি, এরপর আর ভ্লগ করা হয়নি। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে। কালকে তো হরিণঘাটা গিয়ে তোমাদের সাথে এরপর আর কিছুই শেয়ার করা হয়নি। কালকে মার জন্য কিছুই কেনা হয়নি, কারণ হরিণঘাটা একটুও ভালো কালেকশন নেই মানে গলার সেটের। তো আমরা ঠিক করেছি এরপর দত্তপাড়া দেখবো, দত্তপাড়া না পেলে অনলাইনে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, অনলাইনে অর্ডার দিয়ে দেবো। আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, কালকে রাত্রে জ্বর ভাব হয়েছিল, আর সকাল থেকে যেটাই খাচ্ছি সেটাই তেতো মনে হচ্ছে। তো আজকে আমি চকলেট দিয়ে আইস কিউবে, তো আমাদের মানে ডিজাইনিং মানে বিভিন্ন ফলের শেপ আছে, টফি। তো আমি চকলেট দুটো কালারের চকলেট দিয়ে টফি বানিয়েছি। এই দেখো, তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে জিনিসটা। এই দেখো, আমি তোমাদেরকে এই জায়গাটায় ফটো দিয়ে দিচ্ছি, ওখানেই তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। তো টুনু দুষ্টু একটা করে খেয়ে নিয়েছে, বাকিগুলো এখনো রয়ে গেছে, আমার খেতে ইচ্ছে করছে না, এত কিউট লাগছে যে কি বলবো। তো দুষ্টু কালকে আমাদের বাড়িতে থেকে গেছে, আজকেও থাকবে। দিদি কালকেই বাড়ি চলে গেছিল, তো ওর কোনো এমনিতে কোনো জ্বালাতন করছে না, শুধুমাত্র রাত্রেবেলা ওকে তো একটু সুসুরি টুসুরি দিয়ে ঘুম পাড়াতে হয়, তো তখন একটু ঘুম আসছে না, এই হয়েছে ওই হয়েছে করছিল। তো কালকে আমি মাথায় সুসুরি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন বৌদি টুনু আর দুষ্টুর জন্য ইসে করে দিয়েছে, চাউমিন করে দিয়েছে। চাউমিন বলতে ম্যাগি করে দিয়েছে, ম্যাগিটাকে আলু দিয়ে আর একটু মশলা ফসলা দিয়ে ভালোভাবে করেছে। তো আমি ওদের থেকে একটু টেস্ট করব, দেখি কেমন হয়েছে। তো টুনু দুষ্টুর জন্য ম্যাগি করে দিয়েছিল, আমি দুজনের প্লেট থেকে এক চামচ করে টেস্ট করলাম, বেশ ভালো হয়েছে। আমারও সেদ্ধ ম্যাগি একদম পছন্দ না, ম্যাগি চাউমিনের মতো করে রান্না করলেই আমার একমাত্র ভালো লাগে। সন্ধ্যের পরেই চলে গেছিলাম বান্ধবীদের বাড়ি, আজকে ওর বিয়ের পাকা কথা হতে চলেছে। না এই বান্ধবীর না, আমি আর অনামিকা এসেছিলাম বান্ধবীদের বাড়িতে, মানে ওর বাড়িতে কেউ নেই, সবাই পাকা কথা বলতে গেছে। তো তাই কিছুদিন পরেই তোমরা জানতে পারবে কার বিয়ে কি আসা বিষয়, এখন কিচ্ছু জানাচ্ছি না। তো রাত্রেবেলা নাকি বৃষ্টি হওয়ার কথা ছিল, এই দেখো বৃষ্টির ছিরি, কারেন্ট কিন্তু নেই, কিন্তু বৃষ্টির ছিটে ফোটা পর্যন্ত আসেনি। তো দুপুরবেলা দুষ্টুকে আর টুনুকে টাকলা করার কথা ছিল, হাসির কথা হলো দুষ্টুকে অর্ধেক টাকলা করে ট্রিমারের চার্জটাই চলে গেছিলো। তো আমি এখন ভিডিও করছি বলে ও এত কান্নাকাটি করছিল, কিন্তু টুনুকে আর টাকলা করেনি, টুনুর চুল ছোট ছোটই আছে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমি বিকেলবেলার দিকে একটু কাঁচরাপাড়া গেলাম, প্রচুর কেনাকাটা করেছি, সবই তোমরা দেখতে পাবে, কিন্তু কাঁচরাপাড়া গিয়ে আমি একদমই ভ্লগ করতে পারিনি। আমি এখন ভ্লগ করব ভাবলেও মানে কোথাও গিয়ে সেই ভ্লগটা আমার আর করে ওঠা হয় না। তো এই ভিডিওটা হলো বাড়িতে ফেরার সময়, এত পরিমাণে ঝড় উঠেছে যে ভিডিওটাও ঠিকমতো হয়নি। চলো এবার বিদায় নেওয়ার সময় তার আগেই তোমাদের সাথে শেয়ার করে দিই আমি কাঁচরাপাড়া থেকে কি কি কেনাকাটা করেছি। আমি কাঁচরাপাড়া থেকে নিয়েছি দুটো খেজুরের প্যাকেট, দুটো পাস্তা, দুটো সস। তোমরা হয়তো ভাবছো আমি দুটো করে কেন নিলাম, সব কিছু বাই ওয়ান গেট ওয়ান ছিল তাই দুটো করে নিয়েছি। আর হ্যাঁ, হেনা পর্যন্ত নিয়েছি, হেনাটা খুব ভালো কোয়ালিটির পেয়েছিলাম, আর একটা সাবান নিয়েছিলাম। হেনাটার মধ্যে না প্রচুর আয়ুর্বেদিক জিনিসপত্র আছে, যেমন আমলা, শিকাগাই, তারপর হলো নিম পাতা, এই ধরনের আরও প্রায়
8টা উপকরণ মতো ছিল। তো সব মিলিয়ে আমি 4খানা নিয়েছিলাম, একটা কাকি নিয়েছিল আর 3টে আমার কাছেই আছে। আর হ্যাঁ, লেবুও নিয়েছিলাম আর একজোড়া জুতো নিয়েছিলাম। সব কিছু আমি বিশাল থেকে নিয়েছি, শুধুমাত্র লেবুটা নিয়েছি স্টেশন থেকে। এখানেই তোমরা সব দেখতে পাবে আমি কি কি নিয়েছি। তো দেখা হচ্ছে পরের ব্লগের। টাটা।